হ্যালো টপার্স, ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি। তোমরা যারা এবছর নতুন ক্লাস 9 এ উঠলে, আমরা তোমাদের জন্য অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টার পর পর করাচ্ছি। দেখো, আজকে আমরা করব কোষে দেখে 1.3 এর 3 দাগের সমস্ত অঙ্কগুলো। এর আগের ভিডিওতে আমরা 1 দাগ এবং 2 দাগের অঙ্কগুলো করেছি। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের কমেন্ট বক্সে চেক করো, সেখানে এই ভিডিও লিংক পেয়ে যাবে, সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। আর আজকে যে 3 দাগের অঙ্কগুলো করব সেগুলো আগের কনসেপ্টটা তোমাদের বুঝিয়ে দিই, তারপরে অন্য অঙ্ক শুরু নেক্সট অঙ্কগুলো করব। দেখো, আমি যদি এখানে 1/3 আছে, তাহলে এটা ভাগ করলে অসীম হবে না সসীম হবে? আগের ভিডিওতে বলেছিলাম যে হরের যদি শুধুমাত্র 2 ও 5 থাকে তাহলে ভাগ করলে ভাগশেষ 0 হবে, মানে সেটা সসীম হবে। আর যদি 2 ও 5 ছাড়া অন্য কোনো সংখ্যা থাকে বা 2 ও 5 এর সঙ্গেও যদি অন্য কোনো সংখ্যা থাকে তাহলে ভাগ করলে কখনো মিলবে না। তাহলে দেখো, এই 3 দিয়ে যদি আমি 1 কে ভাগ করতে যাই, ভাগ তো যাবে না, 0 দশমিক বসে এখানে 0 নেব, তাহলে 3 × 9। দেখো, প্রথমে 1 ছিল না, 1 থেকে তো ভাগ শুরু করেছিলাম, এবার এখানেও বিয়োগ যদি করো 1 চলে আসবে। এইবার 1 চলে আসলে তুমি ভাগ করো, দেখো এই 0.333 কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তাহলে এই দশমিকের জন্য এখানে একটা শূন্য পাই, তাহলে 3 × 9। এই দেখো, বিয়োগ করো, আবার 1 চলে আসবে, মানে এখানে এই রকম আসবে 0.333। এর কোনো শেষ নেই, এ কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। এর মানে কি? তাহলে যখন এই রকম আসবে, যে সংখ্যাটা রিপিট হবে তার মাথায় আমরা পৌনঃপুনিক বসাবো। সেটা আবার কেমন? দেখো, এই যে ঠিক এইভাবে পৌনঃপুনিক বসাবো। যে সংখ্যার মাথায় পৌনঃপুনিক থাকবে তার মানে হচ্ছে সেই সংখ্যা রিপিট হচ্ছে, ঠিক এইভাবে রিপিট হচ্ছে, মানে কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, ওর কোনো শেষ নেই। বুঝতে পারলে? এবার কথা হচ্ছে, বুঝলাম তো হচ্ছে যে পৌনঃপুনিক হবে, পৌনঃপুনিক মানে রিপিট হবে সেই সংখ্যাটা। তাহলে এবার এই পৌনঃপুনিক তুলবো কি করে? দেখো, এই দুটো সংখ্যার মধ্যে পার্থক্যটা কোথায় ভালো করে দেখো। দেখো, এইটা তোমরা সবাই জানো, 0.3 আর 0.3 পৌনঃপুনিক, এই দুটোর মধ্যে পার্থক্যটা বোঝো। তোমরা এটা অলরেডি সবাই জানো যে এই পয়েন্ট তুলতে হলে দশমিকের জন্য একটা, আর এইদিকে যত সংখ্যা আছে ততটা শূন্য। এটা তো আমরা সবাই জানি। বাট এখানে কি হবে, এর জন্য নিয়মটা আলাদা। শুধুমাত্র মনে রাখবি, দশমিক তুলতে হলে আমরা এখানে কি নিই? একটা 1 নিই। আর এই পৌনঃপুনিক তুলতে হলে 9 লাগে। কি বললাম? পৌনঃপুনিক তুলতে হলে 9 লাগে। তাহলে দেখো, প্রথমত এই অঙ্কটা যখন করব তখন এই পৌনঃপুনিক আর এই দশমিক বাদে টোটাল যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা লিখে নেবে। তাহলে এখানে কত আছে? 0.3 আছে। বুঝতে পারলাম কি বললাম? যে পৌনঃপুনিক আর দশমিক বাদে টোটাল সংখ্যাটা একবার লিখে নেবে। তাহলে দশমিক আর পৌনঃপুনিক যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে এখানে আমি কত দেখতে পাচ্ছি? 0 আর 3 দেখতে পাচ্ছি, তাই 0 আর 3 লিখলাম। এবার নেক্সট কাজ কি হবে? নেক্সট কাজ হচ্ছে যে যতটা পৌনঃপুনিক থাকবে ততটা 9 হবে। এখানে কটা পৌনঃপুনিক আছে? একটা পৌনঃপুনিক আছে, মানে একটা 9 হবে। এবার 3 দিয়ে 9 কে যদি তুমি কাটো 3 হবে, তাহলে 1/3। এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে দেখো, এখানেই তো 1/3 ছিল, এটাও এখান থেকে আমরা এখানে আসলাম ভাগ করে। এবার আমাদের অঙ্কে বলেছে এখান থেকে ভগ্নাংশ এইটা করো। বুঝতে পারলে? তাহলে এই অঙ্কটা করতে হলে কি বললাম? পৌনঃপুনিক তুলতে হলে কি লাগবে? যতগুলো পৌনঃপুনিক থাকবে ততটা 9 থাকবে। আর এখানে এই দশমিক তুলতে হলে দশমিকের জন্য একটা 1 লাগে, এটা সবাই জানে। এবার এটা ভালো করে মনে রাখবে যে পৌনঃপুনিক তুলতে হলে 9 লাগে। এবার আশা করি বুঝতে পারলে। এবার চলো এই সেম কনসেপ্ট কাজে লাগিয়ে অঙ্কগুলো করি। তাহলে দেখো, এখানে আমাদের সেম একটা অঙ্ক আছে। কি বললাম প্রথমেই? যে এই পৌনঃপুনিক আর এই দশমিক বাদ দিয়ে টোটাল যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা করতে হবে। আর এই অঙ্কটা তো আমি তোমাদের এখানেই করে দিলাম, ব্যাস এটা তো হয়েই গেল। এবার দেখো, 2 নাম্বার অঙ্ক বলেছে। তাহলে 2 নাম্বার অঙ্কে কি করবে? এই যে দশমিক আর এই যে পৌনঃপুনিক মনে করো নেই। তাহলে নেই মানে কি? এখানে আমি কত দেখতে পাচ্ছি? এখানে আমি 13 দেখতে পাচ্ছি। এবার এখানে কতটা পৌনঃপুনিক আছে? কতগুলো পৌনঃপুনিক আছে? একটা পৌনঃপুনিক আছে, তাহলে একটা 9। এইটা ফার্স্ট নিয়ম। এরপর আমরা কি দেখব? এরপর আমরা দেখব এই দশমিক আর এই পৌনঃপুনিকের মাঝে কি এক্সট্রা কোনো ঘর আছে বা এক্সট্রা কোনো সংখ্যা আছে? নেই। তার মানে কোনো কিছু করতে হবে না। যদি এখানে এই দশমিক আর পৌনঃপুনিকের মাঝে কোনো সংখ্যা থাকতো তাহলে ততগুলো শূন্য বসাতাম। এখানে নেই মানে কোনো কাজ হবে না। এইবার তৃতীয় নিয়ম কি? তৃতীয় নিয়ম হচ্ছে যে পৌনঃপুনিক যে সংখ্যার মাথায় থাকবে না সেই সংখ্যাটা বিয়োগ করতে হবে। কি বললাম? তৃতীয় নিয়ম, যে সংখ্যার মাথায় পৌনঃপুনিক থাকবে না সেই সংখ্যাটা বিয়োগ করতে হবে। এখানে কার মাথায় পৌনঃপুনিক নেই? 1 এর মাথায় পৌনঃপুনিক নেই, মানে 1 বিয়োগ। তার মানে বিয়োগ করলে কত হবে? 12/9। কাটাকাটি করলে কত হবে? 4/3। তো 4/3 হচ্ছে যে আমাদের ফাইনাল অ্যান্সার।
বুঝতে পারলে? তার মানে এখানে আমাদের তিনটে নিয়ম মানতে হবে, তিনটে নিয়ম মনে রাখতে হবে। প্রথমত, যতগুলি পৌনঃপুনিক থাকবে ততগুলো নয়। দ্বিতীয় নিয়ম কি? দ্বিতীয় নিয়ম হচ্ছে যে দশমিক ও পৌনঃপুনিকের মাঝে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য। ৩ নাম্বার নিয়ম কি? যে সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই সেই সংখ্যা বিয়োগ। মনে থাকবে এই তিনটে নিয়ম, দরকার হয় খাতায় লিখে নাও এই তিনটে নিয়ম আমি যেটা বললাম। যে প্রথমত পৌনঃপুনিক যতগুলো থাকবে ততগুলো নয়, পৌনঃপুনিক ও দশমিকের মাঝে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য। ৩ নাম্বার নিয়ম হচ্ছে যে সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই সেই সংখ্যাগুলো বিয়োগ। এবার দেখো আমাদের ৩, এবার দেখো এখানে আমাদের প্রথম নিয়মে কি বলেছিলাম যে মনে করো দশমিক আর পৌনঃপুনিক নেই, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে যদি দশমিক আর পৌনঃপুনিক বাদ দিই তাহলে কত হবে? 54 হবে। কটা পৌনঃপুনিক আছে? একটা পৌনঃপুনিক আছে মানে একটা 9। এইবার দেখো এখানে এটা কি দশমিক আর এটা পৌনঃপুনিক, দশমিক আর পৌনঃপুনিকের মাঝে কটা সংখ্যা আছে? একটা সংখ্যা আছে, তার মানে নিচে একটা শূন্য হবে। থার্ড নিয়ম কি? যে সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই সেটা বিয়োগ। কার মাথায় পৌনঃপুনিক নেই? 5 এর মাথায় পৌনঃপুনিক নেই মানে 5 বিয়োগ, তার মানে এটা বিয়োগ করলে 49/90, এটাই অ্যান্সার। ক্লিয়ার? তারপরে দেখো 3, 4, দেখো তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? আমাদের প্রথম কাজ হচ্ছে যে দশমিক আর পৌনঃপুনিক তুলে দিয়ে বাকি সংখ্যাটা লেখা। মানে এখানে হচ্ছে যে যদি তুলি তাহলে 3, 4 হবে। কটা পৌনঃপুনিক আছে? দুটো পৌনঃপুনিক আছে, তার মানে দুটো 9। এবার কথা হচ্ছে যে এই যে লাস্ট এটা দশমিক আর এটা পৌনঃপুনিক, এর মাঝে কি এক্সট্রা কোনো ঘর আছে? এক্সট্রা কোনো সংখ্যা আছে? নেই তো, তাই কোনো শূন্য হবে না। তাহলে আমাদের এটাই ফাইনাল অ্যান্সার। দেখো 3.14 পৌনঃপুনিক, তাহলে প্রথমে আমরা কি করব? দশমিক আর পৌনঃপুনিক বাদ দিয়ে টোটাল সংখ্যাটা লিখবো। তাহলে টোটাল সংখ্যাটা কত? 314। ক্লিয়ার? কটা পৌনঃপুনিক আছে? দুটো পৌনঃপুনিক আছে, তাহলে কটা 9 হবে? দুটো 9 হবে। এবার এই যে দশমিক আর এই পৌনঃপুনিকের মাঝে কি এক্সট্রা কোনো সংখ্যা আছে? নেই, তাই কোনো শূন্য হবে না। এবার কোন সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই? যেটা যার মাথায় নেই সেটা আমাদের কি মাইনাস করতে হবে। কার মাথায় নেই? 3 এর মাথায় নেই। যেহেতু 3 এর মাথায় নেই তাই 3 বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কত হবে? 311/99, এটাই তোমাদের ফাইনাল অ্যান্সার। এর মতো সহজ অঙ্কই নেই, জাস্ট তিনটে নিয়ম মনে রাখবে। তিনটে নিয়ম মনে রাখলেই তোমাদের এই সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে। দেখো পরের অঙ্ক কি আছে? 0.17। তাহলে দশমিক আর পৌনঃপুনিক বাদে বাকি সংখ্যাটা লেখো 17। কটা পৌনঃপুনিক আছে? একটা পৌনঃপুনিক আছে, তার মানে একটা 9। এই যে এটা হচ্ছে যে দশমিক আর এটা পৌনঃপুনিক, এই দুটোর মাঝে কটা সংখ্যা আছে? একটা সংখ্যা আছে, মানে শূন্য কটা হবে? একটা হবে। কোন সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই? একের মাথায় পৌনঃপুনিক নেই, তার মানে বিয়োগ হবে 1। তার মানে এখানে 16/90 কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে হবে 8/45, তার মানে এটাই তোমাদের ফাইনাল অ্যান্সার। বুঝতে পারলে? তারপরে দেখো ঠিক একই ভাবে এইটাও তো সেম, পৌনঃপুনিক আর দশমিক বাদ দিলে এখানে টোটাল সংখ্যাটা থাকছে 47। কটা পৌনঃপুনিক আছে? একটা পৌনঃপুনিক আছে মানে একটা 9। এই যে দশমিক আর এই যে পৌনঃপুনিক এর মাঝে একটা সংখ্যা আছে মানে একটা 0, যার মাথায় পৌনঃপুনিক নেই সেইটা বিয়োগ, 4 এর মাথায় পৌনঃপুনিক নেই মানে 4 বিয়োগ, তার মানে অ্যান্সার কত? 43/90, এটাই ফাইনাল অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো। দেখো 5, 4 এই সেম টাইপের অঙ্ক তো এর আগেও করলাম আমরা। কোথায়? এই যে 3, 4। তাহলে এখানে কি করেছিলাম? এইটা যা করেছিলাম আমরা এই অঙ্কটাও তাই করব। এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমাদের হোমওয়ার্ক। এই অঙ্কটার উত্তর কত এটা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবে। তারপরে দেখো এইবার এইটা একটু বুঝতে হবে। দেখো এই যে এখানে পৌনঃপুনিক আছে আর এখানে পৌনঃপুনিক আছে, মানে প্রথমে পৌনঃপুনিক আছে শেষে পৌনঃপুনিক আছে, মাঝখানের সংখ্যায় পৌনঃপুনিক নেই। এর মানে কি? এর মানে হচ্ছে যে যদি ফার্স্টে আর লাস্টে থাকে এটা বোঝায় যে সবার মাথায় পৌনঃপুনিক আছে। এটাকে আমি এইভাবেও লিখতে পারতাম 0.001, এটাকে আমি এইভাবেও লিখতে পারতাম। এর মানেই হচ্ছে যে সবার মাথায় পৌনঃপুনিক আছে। প্রথমে আর লাস্টে মানে সবার মাথায় পৌনঃপুনিক আছে। তাহলে এই দশমিক আর পৌনঃপুনিক বাদ দিলে ওপরে তো 1ই থাকে না। আর কটা পৌনঃপুনিক আছে? 3টে পৌনঃপুনিক আছে মানে 3টে 9। ব্যাস এটাই ফাইনাল অ্যান্সার। এর থেকে সহজ অঙ্ক আর নেই। এবার দেখো নেক্সট, এটাও কি বললাম, এটা দেখো প্রথমে আছে আর লাস্টে আছে। তাহলে এটাকে তো আমি এইভাবেও লিখতে পারি 1, 6, 3।
এই পৌনঃপুনিক, এই পৌনঃপুনিক, এই পৌনঃপুনিক, তার মানে দশমিক আর পৌনঃপুনিক বাদ দিলে টোটাল সংখ্যাটা দাঁড়ায় 163, আর 3টে পৌনঃপুনিক মানে 3টে 9, এটাই ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আমাদের 3 দাগে যতগুলো অঙ্ক ছিল সবগুলো করালাম, এবং তার আগে তোমাদের ভালোভাবে আমি কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি। আগে কনসেপ্ট ভালো করে বোঝো, কনসেপ্ট ভালো করে বুঝলে অঙ্ক আপনা আপনি হবে, তখন অঙ্ক করতে ভালো লাগবে। তাহলে এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, আর যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের কমেন্ট বক্সে চেক করো, সেখানে সমস্ত ভিডিও লিংক পেয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।